আমার ঠিকানা, আমার রুম সমস্ত কিছুই তোমরা দেখে অভ্যস্ত আমার ভিডিওতে। তো হঠাৎ করে রুম চেঞ্জ হয়ে গেল, রান্নাঘর চেঞ্জ হয়ে গেল, তোমরা অনেকেই ভাববে এবং জিজ্ঞেস করবে। তো আমার রুম রিসেন্টলি চেঞ্জ হয়েছে, আমি শিফট করেছি যে বাড়িতে থাকতাম তার থেকে অন্য আরেকটা ভাড়া বাড়িতে। তো তার ডিটেলস অবশ্যই আপডেট দেবো, বাট ভিডিও এডিট করার টাইম হয়ে উঠছে না আমার। তো এখন আমার মা আর বোন আমার কাছে এসছে আমাকে একটু হেল্প করার জন্য, এই গোছগাছ করার জন্য। শিফটিংটা আমি একাই করেছি টুকটাক, এখানে বোলপুর চেনা পরিচিত কিছু দু একজন মানুষকে নিয়ে। বাট এখন আমার ঘরের অবস্থা যাচ্ছে তাই, মানে জিনিসপত্র এখনো গুছিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, টুকটাক করে এক একটা পোর্শন গোছাচ্ছি, একদিন আলমারি গোছাচ্ছি, একদিন খাট, একদিন হচ্ছে র্যাক, সব গোছাচ্ছি, কিন্তু তবুও কাজ শেষ হচ্ছে না। তো মা আর বোন যেহেতু এসেছে, আমার বোনু প্রায়ই আমাকে বলে যে তুই আমাকে কিছু রান্না করে কোনদিন খাওয়াস না। তো আজকে আমি ভাবলাম যে হ্যাঁ, পনির যখন নিয়ে এসেছি তখন রান্নাটা আমিই করি। মাকে বললাম যে আজকে তোমার এই রান্নাটার থেকে রেস্ট। মা শুধু ভাতটা বানিয়েছিল, মানে আমার মা ভাত খেতে ভালোবাসে, তো রাত্রে ভাত হয় আর আমিও ভাতই খেয়েছিলাম। যারা প্রচণ্ড ল্যাদখোর তারাই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি এইসব ধরনের রেসিপি একটু ট্রাই করি যেগুলো খুব সহজে বানানো যায়, কম এফর্ট লাগিয়ে বানানো যায় এসব। তবে অলস আর ল্যাদখোরের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। এখন রেসিপিটা নিয়ে বলি। কিছুই না, এই যে কতগুলো পেঁয়াজ কেটে নিতে হবে, আর আমার কাছে একটা আদা রসুনের পেস্ট আছে যেটা সামনে নামানো আছে। এটা আমি জিও মার্ট থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি। এটা বেশ ভালো, আমি এর আগে কোনদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু যথেষ্ট ভালো। তো তেল একটুখানি কড়াইয়ে নিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, একদম হালকা ভাজবে, নাহলে কিন্তু পনির আবার শক্ত হয়ে যাবে। তারপর ওটাকে নামিয়ে নিয়ে, আর সেই তেল যদি বেশি মনে হয় আমি একটু কমিয়ে নিয়েছি তেলটা, তার মধ্যে গোটা গরম মশলা, তার সঙ্গে পেঁয়াজ বাটা, আর তার সঙ্গে ওই আদা রসুনের পেস্ট, আর তারপর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, ওটাকে খানিকক্ষণ নেড়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। আর যেমনি জলটা ফুটে উঠেছে তার মধ্যে এই ক্যাপসিকাম আর কতকগুলো স্লাইস করে রাখা পেঁয়াজ ছিল যেগুলো কিউব শেপে কাটা ছিল, আর তার সঙ্গে দিয়েছি পনিরগুলো। ব্যাস, ওটা খানিকক্ষণ নেড়ে কষিয়ে তারপর একটু কাজু বাটা দিয়ে দিয়েছি। মানে এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় না তোমরা আর কোথাও পাবে, কারণ আর একটু ভালো রান্না করতে গেলে একটু বেশি এফর্ট লাগাতে হয়। তো ল্যাদখোর সিরিজে এর থেকে কম এফর্টে রান্না হবে না, সরি টু সে। তারপর আমি হচ্ছে লঙ্কা আর নুনটা দিতে ভুলে গেছিলাম, তো লঙ্কাটা তার মধ্যে বেটে দিয়েছি, ওটা ভিডিও তুলতে ভুলে গেছি। আর তার সঙ্গে নুন দিয়েছি আর খানিকটা চিনি, মানে এটা অল্প মিষ্টি মিষ্টি হবে, আর তার সঙ্গে লাস্টে কাসুরি মেথি। তো সব মিলিয়ে রান্নাটা খেতে খুব ভালো লেগেছিলো। সব থেকে বড় কথা হচ্ছে আমার বোনু পনির খেতে পছন্দ করে না, সে বলেছে যে রান্নাটা ভালো হয়েছে, মানে রান্নাটা ডেফিনেটলি ভালোই হয়েছিল। না হলে আমার বোনু আমার রান্নার প্রশংসা করতেই পারে না।